আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আপাতত বাংলার আকাশে বিরাজমান রয়েছে তীব্র তাপদাহ এবং তীব্র ভ্যাপসা গরম। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 8ই সেপ্টেম্বর সোমবার 2025 রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8ই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে রংপুর বিভাগ, এদিকে রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 10-11 মিলিমিটার, 12 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 2-3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে এবং আমরা দেখতে পাবো উত্তরাঞ্চল পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিক থেকে কিন্তু অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাবো সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, উদয়পুর, আরামবাসা, এদিকে এই অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কিন্তু 10-12 মিলিমিটার, 15-16 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গের আকাশটাও পরিষ্কার এবং তীব্র তাপদাহ এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেলা 11টা অথবা 12টার দিকে বাংলার আকাশ থেকে মেঘ বৃষ্টি কিন্তু উধাও হয়ে যাবে। সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু তীব্র ভ্যাপসা গরম এবং তীব্র রোদ উঠবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এ সময় কিন্তু বাংলায় কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। বিকালের দিকে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সাতকানিয়া, এদিকে রওনছড়ি, এদিকে রাজস্থলী, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম এবং তীব্র তাপদাহ থাকবে। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং দেখতে পাবো সমুদ্রবর্তী উপকূলবর্তী অঞ্চল, বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে বিকালের দিকেও। এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার মধ্যে এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের আকাশটা আবারও পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে বাংলার সব জায়গা থেকে মেঘমালা উধাও হয়ে যাবে। মধ্যরাতের পরে আবারও রংপুর এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু 9-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তীব্র পরিসরে ভ্যাপসা গরম এবং তীব্র পরিসরে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 10-12 মিলিমিটার পর্যন্ত তীব্র ভ্যাপসা গরমের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের পরে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকালের দিকে কিন্তু
প্রকট আকার ধারণ করতে পারে এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশগুলো। সেই সাথে আমরা দেখতে পাবো ভোরের দিকে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পেতনিতলা, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা পরিষ্কার। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আমরা কোথাও কোথাও 2-3 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। তবে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে না। আমরা দেখতে পাবো সকালের দিকে আবারও বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। বিকেলের দিকে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 9 সেপ্টেম্বর মঙ্গলবারের দিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলার অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকেও দেখতে পাবো বাংলার আকাশ পরিষ্কার। মধ্যরাতের দিকে দেখতে পাবো আবারও কিন্তু মেঘমালা বাসা বাঁধতে শুরু করবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগ, সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশটাই একেবারে পরিষ্কার, তীব্র ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। ভারতের দিকেও কিন্তু আমরা আকাশ একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে পশ্চিম ভারতের দিকে একটা লঘুচাপ আঘাত এনেছে, যার ফলে ওই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এছাড়া কিন্তু বাংলার আকাশে কোথাও বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই আগামী 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু বাংলার আবহাওয়াটা এইরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু আরও একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু বাংলার আকাশ আবারও মেঘলা হয়ে যেতে পারে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।